আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই সারা দেশের আকাশে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বৃষ্টিবলয় এর মেঘমালা। আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকে আগামী 30শে জুলাই বুধবার পর্যন্ত টানা 10 দিন সারা দেশের 8 বিভাগের 64 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই উজানি পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে দেশের একাধিক জেলা, ডুবে যেতে পারে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হতে পারে লক্ষাধিক পরিবার। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 20শে জুলাই সোমবার এবং আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সক্রিয় হয়েছে গভীর সঞ্চালনশীল বজ্র বৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলো সহ এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, দোহার, এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, এদিকে বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, ধামরাই, নগরপুর, এদিকে বেড়া অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়াও ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, এদিকে দেখতে পাচ্ছি নগরপুর, ধামরাই অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর আকাশেও আংশিক পরিসরে মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও গভীর মেঘমালা রয়েছে। কোথাও কোথাও শুরু হয়েছে ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই রাত 11টা বা 12টার মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি মাগুরা, এদিকে বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামহুদা, কটসাদপুর, নড়াইল, যশোর, অভয়নগর, এদিকে দেখতে পাচ্ছি চৌমুহানি, চঙ্গলনিয়া, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, মধ্যরাতের পরপরই দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই বিস্তার লাভ করতে পারে লঘুচাপের মেঘমালা, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার সকালের মধ্যেই উত্তরবঙ্গে ভারী বর্ষণ হতে পারে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, টাঙ্গাইল, বাসতল, নগরপুর, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌরা, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুরা, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতেও 8 থেকে 10
মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গ এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 45 থেকে 50 মিলিমিটার অতি ভারী বর্ষণ হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল এবং খুলনা বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই। বিকাল 1টা বা 2টার মধ্যে দেখতে পাবো উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে, তবে ভারী বর্ষণের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখা দিতে পারে জলাবদ্ধতা, কোথাও কোথাও হতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, শান্তিপুর, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল দেখতে পাবো সন্ধ্যার মধ্যেই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে, তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই আংশিক বৃষ্টিবলয় অব্যাহত থাকতে পারে। একই সাথে দেখতে পাবো আগামীকাল রাত 10টা বা 11টার মধ্যে রংপুর বিভাগ থেকে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই বৃষ্টিবলয় আংশিক সক্রিয় থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাবো এদিকে বুধবার 22শে জুলাই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে মেঘলা থাকবে, তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামী 22-23 তারিখের মধ্যেই বঙ্গোপসাগর জুড়ে ঘনীভূত হতে পারে লঘুচাপের মেঘমালা, যার প্রভাবে আবারও নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা, শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ পর্যন্ত এই বৃষ্টিবলয় অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও উত্তরাঞ্চলের জেলাগুলোতেও আংশিক পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতি কিন্তু আমরা আগামী 29শে জুলাই বুধবার পর্যন্ত লক্ষ্য করছি। এর পরবর্তী সময়ে কিন্তু আরও লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হলে পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।